বন্ধু শুভ সকাল। প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসেছি। শুভ দীপাবলি সবাইকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি এখন দাঁড়িয়ে আছি আদ্যাপীঠে। আমার নমিতা দি, যাকে মা বলি, তাই দিদি কল্পনা, এদের সাহায্যেই কিন্তু আমি এখানে করতে পারি, কারণ দিদিরা আমাদেরকে খুবই ভালোবাসেন। আর সেই ভালোবাসা দিয়ে প্রত্যেক দিন আসি আর আপনাদেরকেও শেয়ার করছি এই শুভ মুহূর্তটা। তাই সকলে দর্শন করুন মহামায়াকে। দেখুন আজকের আদ্যাপীঠ আমি প্রত্যেক দিনকার আদ্যাপীঠ দেখাই, প্রতিবারের আদ্যাপীঠ দেখাই। আজকে তো মহাকালীর পুজো, তাই সেই জন্য তাই সকলে দর্শন করুন। এই যে মহামায়ার মন্দিরে কিন্তু আরতি হয়ে গেল, কিন্তু আজকে তো মন্দির খোলা থাকবে। আর আপনাদেরকে আগে আমি ভোগ দর্শন করে নিয়ে আসবো। চলুন সঙ্গে থাকুন। চলুন আজকে ভোগ দর্শন করাই মহামায়ার পুজোর দিনে। তারপরে এসে আপনাদেরকে অবশ্যই আরও অনেক দেখাবো সব কিছু। কিন্তু মায়ের মন্দির তো খোলাই থাকবে, ওপর থেকেও দেখাবো, চেষ্টা করব দেখাবার। আর এখন চলুন ভোগ ঘরে। চলুন সকলে, এবার সকলে নামছেন আস্তে আস্তে। না, আজকে ভোগ ঘর ঘুরে যেতে হবে, কারণ ওখানে বন্ধ, আজকে অনেক লোক হবে বলে বন্ধ করে রেখেছে। তাই দেখুন আপনারা প্রত্যেক দিন প্রত্যেকটি বারের আমি আদ্যাপীঠ শেয়ার করি, শুধু আজকের জন্য নয়, প্রত্যেক দিনের আদ্যাপীঠ আমি শেয়ার করছি। তাই আপনারা দেখুন, এই দর্শন করুন সকলে। কত মানুষ এসছেন, এমনিতেই তো আসেন, আজকে আবার বিশেষ দিন কালী পুজো, তাই প্রচুর মানুষ এসছেন, প্রচুর ভক্তবৃন্দ। আর দু জায়গায় পুজো হচ্ছে, ওখানেও পুজো হচ্ছে, এখানেও পুজো হচ্ছে। তাই চলুন আপনাদেরকে নিয়ে যাব সেখানেই। আপনাদেরকে এবার নিয়ে যাব আমি ভোগ ঘরে। আজকে বিশেষ পুজোর দিন, আর বিশেষ দিন আজকে। এমনিতেই প্রত্যেকটি বারের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি, আর সেই জন্য আজকেও করছি। আজকে বিশেষ দিন, কালী পুজোর দিন। তাই যাই হোক, আমি দাঁড়িয়ে আছি আদ্যাপীঠে। আপনারা আদ্যাপীঠ দর্শন করুন, সকলে দর্শন করুন। চলুন, ভোগ ঘরের দরজা খুলে দিয়েছে। কত মানুষ এসছেন, বসে আছেন এখানে। চলুন, এখানে টিভি এসছে, কোন টিভি যাই না। এটা কোন টিভি? সবাইকে মায়ের দর্শন করছে। আর যে যার নিজের মনস্কামনা মোমবাতি জ্বালছে। চলুন সেই জায়গাকে নিয়ে যাই। মহাপ্রসাদ, মহাভোগ দর্শন করবেন আপনারা। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। দাদা শুভ দীপাবলি। শুভ দীপাবলি। আজকে ভোগ ঘরে রীতিমতো ভিড় দেখতেই পাচ্ছেন। চলুন উপরে যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, দর্শন। তাই প্রত্যেক দিনকার মতো চলে এলাম এই যে মহামায়া। আজকে তো খোলা মন্দির, তাই মহামায়াকে দর্শন করুন এখান থেকে। আগে এখান থেকে দর্শন করে নিন মাকে। আচ্ছা, তারপরে এখান থেকে দৃষ্টি ভোগ এখানে। তা দেখুন, এখানে ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ। তা প্রত্যেক দিন আপনাদেরকে দেখাই আমি সেই জিনিস, সুন্দর জিনিসটি শেয়ার করি। এখানে দেখুন আসন, জল, নুন, লেবু। এখানে দিয়েছে আজকে শাক ভাজা, 5 রকমের ভাজা আছে, ডাল আছে, একটা চচ্চড়ি আছে, আলু পটলের তরকারি আছে, ধোকার ডালনা আছে, পনিরের তরকারি আছে, চাটনি আছে, পুষ্পান্ন আছে। এটি ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ 1250 চালের। যারা আমার নতুন বন্ধু, তারা এখনও জানেননি, তাদের জন্য আরেকবার বলে দিলাম, এটি হচ্ছে 1250 চালের ভোগ। তাই আপনারা সকলে দর্শন করুন জগৎ জননীর এই ভোগ, ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ দর্শন করুন। এখানে চলে আসুন মায়ের ভোগ। মায়ের ভোগ হচ্ছে 22.5 চালের। এখানেও কিন্তু একই মেনু আছে। ওখানে আসন, জল, নুন, লেবু, শাক ভাজা। আজকে এক্সট্রা শাক ভাজা আছে, 5 রকম ভাজা আছে, ডাল আছে, চচ্চড়ি আছে, আলু ফুলকপি পটলের তরকারি আছে, এখানে ধোকার ডালনা আছে, পনিরের তরকারি আছে, চাটনি আছে, পুষ্পান্ন আছে। এটি হচ্ছে মায়ের 22.5 চালের ভোগ, মহামায়ার ভোগ। বিশেষ দিনে ভোগ দর্শন করুন। এই যে রাধা মাধবের ভোগ,
রাধা মাধবের ভোগ 32.5 চালের, এটি কিন্তু আতপ চালের ভোগ। ওখানে কিন্তু দুটি আসন আছে, জল, নুন, শাক ভাজা, ডাল, চচ্চড়ি, আলু পটলের তরকারি, পনির, ধোকার ডালনা, পনিরের তরকারি, চাটনি, পুষ্পান্ন। এটি হচ্ছে রাধা মাধবের ভোগ 32.5 চালের ভোগ। দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে, তাই সকলে দর্শন করুন জগৎ জননীর এই ভোগ। সকলে ভালো সারা দিন দেখতে থাকুন, অবশ্যই অনেক ভিডিও দেবো আর শর্ট ভিডিও দেবো। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন, সঙ্গে থাকুন আর আমাকে জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। বিশেষ দিনে বিশেষ ভোগ দর্শন করুন আপনারা আর সকলে ভালো থাকুন। দীপাবলি আরেকবার সকলে ভালো থাকুন, খুব মজা করি।